এইটা হলো ঘরটাতে নিমাই থাকে। এই হলো আজকে নতুন এসছি, এর আগেও এসছি, বাট আজকে বলছি এটা হলো মায়াপুরের সদ্য গজিয়ে ওঠা নিমাই জন্মস্থান। পুরোটা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে, কারণ পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে না। এই হলো মায়াপুরের শ্রী চৈতন্য মহাপ্রভুর নিমাই জন্মস্থান, কিন্তু একদমই সেটা নয়, কিন্তু না, এটা সেই জন্মস্থান না যেটা আপনারা ভাবছেন। আর পুরো ভিডিওটা দেখুন, আমি ডিটেলে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর না হলে কিন্তু সম্পূর্ণ দেখো, আমি কোনো কিছুর ব্যাপারে কোনো খারাপ বলিনি। তো চলো দেখতে থাকো। আচ্ছা, এইখানে রয়েছে একটা গৌরকুণ্ড, যেটাকে নাম দেওয়া হয়েছে। আর এইখানে রয়েছে মানে ঠাকুর, বাট এখানে ভেতরে ভিডিও করা যাবে না, অনেক কিছু স্ট্রিক্টলি প্রহিবিটেড করা রয়েছে। আর বাকি বৃত্তান্ত আমি পরে বলছি। চলো আগে একটু গৌরকুণ্ড দেখে নিই এখানে কি রয়েছে। অনেক মাছ রয়েছে, বেশ সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটা। কিন্তু আমার অবজেকশনটা হচ্ছে অন্য জায়গাতে, ঠিক আছে? আচ্ছা, আমি এরপরে এক এক করে কথাটা বলি। মেন কথা, আমার এই নিমাই জন্মস্থানে এখানে কোনো রকম কোনো যে মনে কোনো কিছু রয়েছে সেটা একদমই নয়। বাট ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা লোকানো ব্যাপারটা আমি বলি। আমি এর আগে এখানে 1.5 বছর আমি এসেছিলাম, আমি অলরেডি ভিডিও করা আছে, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও, যে আমি নকল ভার্সেস আসলের ব্যাপারে কথা বলেছি। কিন্তু এইবার এসে আরও বেশি রাগ হচ্ছে বটে। কেন রাগ হচ্ছে আমি বলি। আজকে আমার বয়স 30-এর ওপরে, মোটামুটি মায়াপুর ঘুরতে আসছি। আর ধরুন বছর 25-26 ধরে মা বাসার থেকে শুরু করে যে একা অনেকবার অনেক কারণে এসেছি। তো এসে মেন মন্দিরে গেছি, আশেপাশে যেগুলো মাসি পিসির বাড়ি ছিল নিমাইয়ের, সেগুলো গেছি। আমাদের জানি যে নিমাইয়ের যে জন্মস্থান সেটা আমাদের নবদ্বীপ। আমি মেনলি নবদ্বীপের ছেলে, তো আমি নবদ্বীপই, সেটা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি। ইভেন আমার বাবাদের যদি সঙ্গে কথা বলে দেখেছি যে বাবারা বলছে যে আমার বয়স যে তার আগে থেকে শুনে আসছি এটা রয়েছে। তো অ্যাকচুয়াল যে নিমাইয়ের জন্মস্থানের জায়গাটা, সেই জায়গাটা এখন নেই, সত্যি কথা হচ্ছে এটাই। কিন্তু তারপরে সেটাকে কেন্দ্র করে এটা বানানো হয়েছে সর্বপ্রথমে, সেটা হচ্ছে নিমাই জন্মস্থান। এবার সমস্যাটা কোথায় সমস্যাটা হলো যে এইখানে যখন ইতিহাস সম্পর্কে জানতে চাইলাম একজনের কাছে, আমি বললাম যে আমি নিজে কৃষ্ণনগর থেকে এসেছি, পুরো পাল্টি খেয়ে গেল। বললো যে নিমাইয়ের যে ভগবদ্গীতাতে আছে সেইখানে লেখা আছে নাকি নিমাই এখানে জন্মগ্রহণ করেছিল, বাট এটা সম্পূর্ণ ফলস। আমি এখনও বলছি, যার জন্য মনে এখানে সব করা বন্ধ করে দিয়েছে, ভিডিও করা, ভেতরে কোনো ভিডিও করা যাবে না, কিছু করা যাবে না। ইভেন নিমাইয়ের যে গাছটা থাকে, নিম গাছটা, সেটাকেও এখানে আর্টিফিশিয়ালিভাবে বানানো হয়েছে। এই হচ্ছে সমস্যা। বাকিটাতে দেখাতে সম্পূর্ণ বলছি। এইখানে ঢোকা যাবে। এই মুড়ি খেতে হবে, ওই মুড়ি খাইবি, এই মুড়ি পরে খাস। এখানে নিচে পড়লে ভোগবি, টোটোই খাস, এগুলো টোটোই খাস। শোনে না মেয়েটা, টোটোই খাস। মহাপ্রসাদ খেতে হয়, যারা যারা ভগবান নিমাইকে নাম দিয়ে মহাপ্রসাদ যদি চান, প্রত্যেকে নাম লিখিয়ে মহাপ্রসাদ নিয়ে এবং ভগবানের সেবা লাভ করুন। এটা পৃথিবী বিখ্যাত বাড়ি, এই বাড়ির মহাপ্রসাদ পৃথিবী বিখ্যাত, কারণ এই বাড়িতেই ভগবানের জন্ম হয়। এইটা হলো নিমাই জন্মস্থান। এই যে এই ঘরটাতে নিমাই থাকে। এইখানে একটা সুন্দর কাজ হয়, সেটা হলো যে 100 টাকার বিনিময়ে আপনি ভগবানের নিমাইয়ের দুধ কিনতে পারেন, বা দুধের জন্য দাম দিতে পারেন। তার পরিবর্তে আপনি এক মহাপ্রসাদ পাবেন, যেটা এখানকার বক্তব্য। মানে আজব ব্যাপার। নবদ্বীপে থাকলাম, জিজ্ঞাসা করলাম হিস্ট্রি, ইতিহাস, আমাকে শোনাচ্ছে যে ওগুলো সব নকল। আর এখানে যে নিমাই যেমন জায়গাটা রয়েছে, ভিডিও করতে পারে না, কারণ আমার ভিডিও করার অনুমতি নেই। মেবি অনেক কিছু করতে পারে, জরিমানাও করতে পারে। আর একটা কথা হলো যে সেইখানে কথাটা বলা হচ্ছে যে সেখানে একটা জিনিস, মানে নিমাইয়ের দুধের দাম 100 টাকা, সেটা 100 টাকা দিলে তারা মহাপ্রসাদ দিচ্ছে, পৃথিবী বিখ্যাত মহাপ্রসাদ।
এটা দেখো, তা আমি জিজ্ঞাসা করলাম যে কৃষ্ণনগরের ছেলে, আমি শুনেছি যে নবদ্বীপের নিমাজটা বেশি পুরনো। কোনো মানে একদম পুরো পজিটিভলি পুরোপুরি একটা কথা বললো যে না ওটা ডুপ্লিকেট, এটা আগে হয়েছে। মানে আমি জানি না নবদ্বীপের ব্যাপারটা কবে চেঞ্জ হবে, কীভাবে হবে, কবে লোকের সামনে আসবে, কীভাবে আসবে। অনেক দূর দূর থেকে এখানে লোক আসছে এবং সেই মিথটা নিয়ে চলে যাচ্ছে। বাট অ্যাজ এ নবদ্বীপবাসী আমার উচিত এই ভিডিওর মাধ্যমে জানানো যে দেখুন, এটা হয়তো করতে পারে কোনোভাবে কিছু নিমাইকে, মানে নিমাই ভগবান নিমাইকে সঙ্গে রেখে, সামনে রেখে বা মনে করে করতে পারে জায়গাটা, কিন্তু অ্যাকচুয়াল নিমাই এটা নয়, না এটা না। এবার তাই না, মানে কীভাবে কী সম্ভব। এখানে আমাদের নবদ্বীপের লোকেদের কিছু গাফিলতি আছে যে যারা এই কাজগুলো একটু মানে বুঝে শুনে করছে না, কেন এনে এসবের কোনো বিরোধ করছে না। হ্যাঁ, এখানে আমাকে বোঝানো হলো যে এখানে আমেরিকান থেকে লোক আসছে, কেন আসছে, কারণ এটা পৃথিবী বিখ্যাত জায়গা। হাসি পাচ্ছে, মানে লাস্ট 30 বছর ধরে এখানে আসছি, যখন এখানে কোনো অস্তিত্ব ছিল না তখন থেকে এখানে আসছি, আর সেইখানে বলছে নাকি নবদ্বীপে ওটা ডুপ্লিকেট। এখন অনেক কিছু ডুপ্লিকেট হচ্ছে। আবার উদাহরণ কী দিচ্ছে, রাশিয়ান পাড়া কেন নবদ্বীপে হয়নি, এইখানে কেন হয়েছে। মানে মিথ্যা কথা বলে না, একটা পজিটিভ মিথ্যা কথা বলে একটা জিনিস হয় যে পজিটিভলি এমনভাবে কথা বলে যাতে সবাই বিশ্বাস করতে পারে, এটা তো ছেড়ে। আর খারাপ লাগে সব থেকে বেশি কি, দূর দূর থেকে অনেক লোক আসছে এখানে, 100 টাকা দিয়ে সবাই জানতে চাইছে এটা নিমাই জন্মস্থান, সবাইকে তাই বলা হচ্ছে। বাট অ্যাকচুয়াল ফ্যাক্ট আমি বলছি এটা নিমাই জন্মস্থান নয়। প্লিজ, মানে সে করতে পারে, তাদের পয়সায় তারা পড়তে, কিন্তু যা খুশি আজকে মায়াপুরের একটা আশেপাশের জায়গা থেকে নিমাই করলে সেটা হবে না। আমি বারবার বলছি নিমার যে এক্স্যাক্ট জন্মস্থান সেটা নেই, সেটা মিশে গেছে, কিন্তু তাকে মানে তার একটা স্মৃতি হিসাবে করা হয়েছে নিমাই জন্মস্থান নবদ্বীপে, সেটা সব থেকে বেশি পুরনো, যেটাকে সবাই মানে। জানি না লাস্ট এই কিছু বছর এই জায়গাটা পুরোপুরি সেই জায়গার নামটা পুরোপুরি কেড়ে নিল। বাট উচিত না, এটা শেষ উচিত। হ্যাঁ, যদি বলুন যে এই মন্দিরটা কীরকম যদি নিমাই জন্মস্থান না থাকে, সেই হিসাবে বলে খুব ভালো হয়েছে। এটা সুন্দর পুকুর দেখলাম, পুকুর রয়েছে, গোশালা সব রয়েছে, তো সব দিক দিয়ে ঠিক আছে। চলো, তো এই ছিল ব্যাপার। তো খুবই ভালো। খারাপ লাগে, মানে খারাপ লাগে বলে ভিডিও বানাচ্ছি আমার এখানে আসা। অ্যাকচুয়ালি এখানে আমি 1.5 বছর আগে এসেছিলাম, আগেও বললাম। তো সেইখানে এসে তখন ব্যাপারটা আমি একবার বলেছি, আবার তুলে ধরার চেষ্টা করছি, কারণ ব্যাপারটা ঠিক নয়, ভালো লাগছে না শুনতে। নবদ্বীপবাসীরা শুনতে ভালো লাগছে না। পজিটিভলি বলছে যে এই জায়গাটা ওটা ডুপ্লিকেট, এটা অরিজিনাল। এখানে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে হয়েছে, বললো হ্যাঁ এখানেই হয়েছে, এখানে তো বন ছিল, এই বনের মধ্যে হয়েছে। বাট যাই হোক, যারা ভিডিওটা দেখছো অবশ্যই বলবো যদি এখানে ভালো লেগে থাকে একবার প্লিজ নবদ্বীপ নিবাসনে গিয়ে ঘুরে এসো, খুব ভালো লাগবে। কারণ ওটা অ্যাকচুয়াল সবার এর থেকেও বেশি পুরনো জায়গা। হ্যাঁ, এর মতো রক্ষণাবেক্ষণ হয় না ঠিকই, এরকম বড় জায়গা না, দেখাশোনার জায়গা নেই। তবে হ্যাঁ, একটা কথা ঠিক যে ওখানে ছবি তুলতে পারবে, কোনো অসুবিধা নেই। ওখানে পয়সা দিতে হবে না, 100 টাকা দিয়ে কোনো প্রসাদ কিনতে হবে না, কোনো চিন্তা নেই। একবার গিয়ে ঘুরে এসো তাহলে বুঝতে পারবে। বাকি যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো, টাটা। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে দিচ্ছি, মানে কিছু জিনিস থাকে যেগুলোর অ্যাডভার্টাইজমেন্টের অভাবে চাপা পড়ে যায়, আর কিছু জিনিস থাকে যেগুলো অ্যাডভার্টাইজমেন্টের অভাবে অনেক পুরো জিনিসকে পেছনে ফেলে তারা সামনে এগিয়ে আসে, যেটা এই ক্ষেত্রে হয়েছে। তো আমার কোনো রাগ বিদ্বেষ ব্যাপারটা না, এটা যদি নর্মাল মন্দির যদি বলা হয়, খুবই ভালো জায়গা, অসম্ভব সুন্দর জায়গা, বেশ সুন্দর করে যেরকম আর 5টা মন্দিরে সেরকমই করা হয়েছে। বাট ফ্যাক্ট শুধু মানে একটাতেই লাগছে, মায়াপুরে সব ঠিক ছিল, সব চলছিল, ভালো চলছিল, কিন্তু ছিল না একটা নিমাই জন্মস্থান, সেটাকেও বানিয়ে ফেলা হলো, সেটাকেও বানিয়ে এখন মায়াপুরকে নিমাই জন্মস্থান বলা হচ্ছে। বাট এটা রং, মায়াপুর নিমাইয়ের জন্মস্থান নয়, জন্মস্থান নবদ্বীপ। প্লিজ এটা একটা জানতে হবে প্লিজ। তো আজ এই পর্যন্ত, দেখা পরে ভিডিওতে, টাটা, বাই বাই।